7 মাসেরও বেশি সময় ধরে চলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এর পরপরই গাজার সবচেয়ে বড় শহর রাফায় বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার রাফা অঞ্চলে বোমাবর্ষণ করেছে, যা জানিয়েছে ফিলিস্তিনিরা। অন্যদিকে রাফাতে হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার যে হুমকি প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের দাবি, আগ্রাসনের কারণে লাখ লাখ গাজাবাসী বর্তমানে রাফাতে আশ্রয় নিয়েছেন আর তাদের রক্ষা করতে হামাস যোদ্ধারা রাফাতে লুকিয়ে আছে। তাই তাদের হঠাৎ যদি প্রয়োজন হয় তাহলে নিজেরাই লড়াই করবে। নেতানিয়াহু বলেন, হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক, ইসরায়েল রাফাতে হামলা চালাবেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইসরায়েলের এই হুঁশিয়ারিকে তেমনি পাত্তা দিচ্ছে না হামাস। তারা রকেট মর্টার ছুড়ে গড়ে তুলেছে শক্ত প্রতিরোধ। এছাড়া বিস্ফোরক ডিভাইসের মাধ্যমেও তেল আবিবের সেনাদের প্রতিরোধ করছে ফিলিস্তিন গোষ্ঠীটি। ইতোমধ্যে ইসলামিক জিহাদ গোষ্ঠী রাফার পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট এবং মর্টার নিক্ষেপ করেছে। এমন পরিস্থিতিতে নতুন এক বার্তা দিলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল রাফায় হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে হোয়াইট হাউস। গেল বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ গাজা ভূখণ্ডের বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।